ইন্ডিয়া টিভি বাংলার বিশেষ প্রতিবেদন ভোটের প্রতিশ্রুতি। ভোটের আগে প্রতিশ্রুতির ঝড়, কে কতটা রাখেন কথা আর কে শুধুই দেন আশ্বাস, সেই বাস্তব চিত্র তুলে ধরতেই ইন্ডিয়া টিভি বাংলা পৌঁছে যাচ্ছে সরাসরি প্রার্থীদের দরজায়। মানুষ কেন তাকে ভোট দেবেন, জয়ী হলে কি কি বদল আনবেন, এই সমস্ত প্রশ্ন নিয়েই আমাদের বিশেষ পর্ব ভোটের প্রতিশ্রুতি। আজ আমরা হাজির ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়ের কাছে। বিগত উপনির্বাচনে জয়লাভ করে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কতটা বাস্তবায়ন হয়েছে সেই হিসেবেই এখন গুরুত্বপূর্ণ। সেই সময় তার বড় অঙ্গীকার ছিল ধূপগুড়িকে মহকুমায় উন্নীত করা এবং গ্রামীণ হাসপাতালকে মহকুমা হাসপাতালে রূপান্তরিত করা। আজ বাস্তব বলছে, ধূপগুড়ি পেয়েছে মহকুমার স্বীকৃতি, তৈরি হয়েছে মহকুমা শাসকের দপ্তর, বদলে গেছে স্বাস্থ্য পরিষেবার চিত্র, গ্রামীণ হাসপাতাল থেকে এখন মহকুমা হাসপাতাল। এতেই শেষ নয়, মহকুমা আদালতের জন্য নির্ধারিত হয়েছে জমি। বানারহাট ব্লকে দমকল কেন্দ্র তৈরির কাজও এগোচ্ছে জোরকদমে। একাধিক নতুন সেতু নির্মাণ এবং প্রায় ১১৫ কোটি টাকার উন্নয়নমূলক কাজ চলছে গোটা এলাকায়। প্রতিশ্রুতি থেকে বাস্তব, এই পথ চলার পর এবার প্রশ্ন, আসন্ন নির্বাচনে নতুন কি প্রতিশ্রুতি দিচ্ছেন এই প্রার্থী। চলুন শুনে নেওয়া যাক এবারের নির্বাচনী অঙ্গীকারে ঠিক কি কি থাকছে। ধূপগুড়িবাসী পেয়েছে এবং সাব ডিভিশনও হয়েছে, সাব ডিভিশন হাসপাতালও হয়েছে এবং বিভিন্ন রকমের উন্নয়নমূলক কাজের ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং কিছু কিছু কমপ্লিটও হয়ে গেছে। এবারও আপনি ক্যান্ডিডেট। প্রথম প্রশ্ন, জয়ের বিষয়ে কতটা আশাবাদী এবং কী কারণে? জয়ের ব্যাপারে প্রথমেই বলি, আমি সম্পূর্ণভাবে আশাবাদী যে যেভাবে আমি সাধারণ মানুষের বিশেষ আমার ধূপগুড়িবাসীর জন্য আমি যতটুকু পেরেছি এই স্বল্প সময়ের মধ্যে উন্নয়নের কাজ করবার আমি চেষ্টা করেছি এবং তার নিরিখেই আমার ধূপগুড়িবাসী সেটা বিচার করবেন। কেননা এখানে আমার আগে আরেকজন এখানে বিধায়ক ছিলেন আর তিনি স্বর্গবাসী হয়েছেন, যে তার সময়কালে কী কাজ হয়েছে এবং আমার সময়কালে কী কী কাজ হয়েছে সেটার একটা তুল্যমূল্য একটা বিচার বিবেচনা করেই নিশ্চয়ই আমার ধূপগুড়িবাসী এবার ভোট দেবেন এবং আমি আশা করি সেটা তারাই আমাকে আশীর্বাদ করবেন। আচ্ছা, জয়লাভের করার পর, যদি জয়লাভ করেন তারপরে ধূপগুড়িতে আর কি কি উন্নয়নমূলক কাজ আপনার প্রথম নজরে আছে? না, প্রথমত যে যেমন আমাদের মহকুমা হয়েছে, মহকুমা হাসপাতাল হয়েছে, তো সেগুলো পরিকাঠামোর ব্যাপারে কতগুলো অসম্পূর্ণ কাজ রয়েছে, সেই কাজগুলো সম্পূর্ণ করা। যেমন এখনও আমাদের মহকুমা শাসকের অফিস হয়েছে কিন্তু এখন মহকুমা কোর্ট হয়নি, আরটিও এই যে অফিস এইগুলো হয়নি, সেগুলো সম্পূর্ণ করা। তারপর আমাদের হাসপাতালে বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেলে পরে আর সেখানে নানা ধরনের অপারেশন বা আরও অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে আসা, আরও স্টাফ নিয়ে আসা, মানে পরিকাঠামোটাকে সম্পূর্ণ করা মহকুমা হাসপাতাল এবং তার সাথে সাথে আমাদের ধূপগুড়ি মহকুমা অফিসের এবং উইথ কোর্ট। এছাড়া আমাদের এই ধূপগুড়ি বিধানসভা ক্ষেত্রে বানারহাট রয়েছে, বানারহাটেও সেখানে গ্রামীণ হাসপাতাল তৈরি হচ্ছে, সেটাকে সম্পূর্ণ করা এবং দমকলের সেটা সব কিছুই স্যাংশন হয়ে গেছে। দমকলের জন্য ফায়ার স্টেশনটা সেটা বানারহাটে সেটা সম্পূর্ণ করা, এগুলো রয়েছে। এছাড়াও আমার কতগুলো ভবিষ্যৎ প্ল্যান রয়েছে ধূপগুড়ির জন্য। এগুলো তো যেগুলো কাঠামো শুরু হয়েছে, কাজকর্ম শুরু হয়ে গেছে, সেগুলো সম্পর্কে যেটা আমি বললাম। এছাড়াও আমরা ধূপগুড়িকে এরপরে আমরা ধূপগুড়িকে যদি আমরা এসজিডি এর আন্ডারে নিয়ে আসতে পারি তাহলে ধূপগুড়ির আরও অভূতপূর্ব ডেভেলপমেন্ট করা যাবে এবং আরও অনেক কিছু করা যায় ধূপগুড়ির জন্য। আমার গ্রামীণ যে এলাকা আছে সেখানে নদী ভাঙন আছে, নদী ভাঙন আমার সময় আমি বেশ কয়েকটা বাঁধের নির্মাণের জন্য আমি চেষ্টা করেছিলাম, সেগুলো হয়েও গেছে। এছাড়াও আরও রয়েছে ডুডুয়া নদী, গেরান্ডি নদীতে, জলঢাকায় অনেক জায়গায় আরও বাঁধের প্রয়োজন আছে। ধূপগুড়ির আরও একটি জ্বলন্ত সমস্যা, সেটা হচ্ছে ডাম্পিং গ্রাউন্ডের। এখনও পর্যন্ত পৌরসভার এত বছর হয়ে গেছে, ডাম্পিং গ্রাউন্ড নেই। সেটার দিকেও কি কোনো নজর থাকবে? অবশ্যই ডাম্পিং গ্রাউন্ড এখন তো আর সেই অর্থে আজকাল আর ডাম্পিং গ্রাউন্ড হয় না, কিন্তু সেটা হচ্ছে যে সলিড যে ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা আছে সে তার মধ্য দিয়ে আমরা যেগুলো পচনশীল দ্রব্য আর কি যেগুলো আমরা পাই আর সেগুলোকে সারে পরিণত করার একটা ডিভাইস আমরা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সেটা আমাদের ঝাড়ালতা 1 এবং গাদম 2 এবং আমাদের ঝুমুরের ওখানেও শুরু হয়ে গেছে এবং প্লাস্টিক জাতীয় যেগুলো রয়েছে সেগুলো রিসাইক্লিং করার জন্য আমরা যদি সেটা আধুনিক পদ্ধতিতে সেগুলো চেষ্টা করি
বা সেটার কাজটাও শুরু হয়ে গেছে, এটাকে যদি আমরা এগিয়ে নিয়ে যাই তাহলে এইভাবেই আমাদের এই যেগুলো বর্জ্য পদার্থ আর সেগুলো সমস্যাটার সমাধান করা যেতে পারে। ধন্যবাদ।